যারা এই দেশের নিয়ম চালু করে, নিয়ম করে, এই নিয়ম ওই নিয়ম, এখানে কেন আপনি চাপা দিয়ে রেখেছেন কেন আপনার মেয়েকে? মেয়ের কি স্বাধীনতা নেই? আপনি খুলে রাখুন। সেই লোকগুলো আজকে কি করছে, কম বয়সের মেয়েদেরকে নিয়ে গিয়ে তাদের চালাতো, সেই কেসটা সলভ হয়ে গেছে। তো জেফ্রি প্রথমে শিক্ষকতা করতেন, একটা শিক্ষক, চিন্তা করে দেখুন একটা শিক্ষক কতটা নিচে নেমে যেতে পারে। একটা শিক্ষক ছিলেন তিনি। তো শিক্ষক থাকতে থাকতে সে হচ্ছে দালালি ব্যবসা শুরু করেন। এর টাকা ওর টাকা এখানে, ওর টাকা সেখানে, লোন পাস করিয়ে দেয়, এটা সেটাই দালালি ব্যবসা শুরু করে। দালালি ব্যবসা শুরু করতে করতে বড় বড় লোকেদের সঙ্গে তার কন্ট্যাক্ট হয়, বড় বড় লোকেদের সঙ্গে যোগাযোগ হয়। সে বুঝতে পারে তারা কি চায়, সে বুঝতে পারে, সে বুঝতে পেরে একটা আইল্যান্ড কিনে নেয়। আইল্যান্ড কিনে নিয়ে সেখানে হচ্ছে বিভিন্ন দেশ থেকে অল্প বয়সের মেয়েদের যে কোনো বাহানা কৌশলে নিয়ে যায়। নিয়ে গিয়ে বড় বড় লোক, বড় বড় দামি দামি লোক, ডোনাল্ড ট্রাম্প, তারপরে হচ্ছে আপনার এলন মাস্ক, তারপরে হাজারো নাম আছে, আমি নিচে হচ্ছে ভিডিও দিয়েছি, ওতে নামের লিস্ট আছে, দেখে নেবেন। আর যদি পুরো পিডিএফটা আপনারা চান তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের পাঠিয়ে দেবো লিঙ্কটা। পুরো যে ফাইলটা মানে রিলিজ হয়েছে সেটার পুরো ফাইল দিয়ে দেবো আপনাদের, দেখে নেবেন। একদম মানে যেখানে দ্বীপটা যাচ্ছিল সেখানে না কোনো পুলিশ, না কোনো সিকিউরিটি, না কোনো দেশের আইন, যা ইচ্ছা তাই করতো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানে চিন্তা করে দেখুন, একটা ছোট বাচ্চা মেয়েদের নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাতো প্রথম কথা। আবার তাদের ওখানে আরো একটা জিনিস খোলাসা হচ্ছে, যেটা যে হচ্ছে মানুষের মাংস খাওয়া হতো। আপনি ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর ব্যাপার, কতটা ভয়ঙ্কর ব্যাপার, আমরা কোথায় আছি? চিন্তা করে দেখুন বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন কতটা ভয়ঙ্কর ব্যাপার। এমন এমন লোকের নাম আছে আপনি ভাবতেই পারবেন না। আমি নিচে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন, ফটো আছে বা নামের লিস্টও দেওয়া আছে, দেখে নিন। সে এত ভয়ঙ্কর ছিল, তাকে হচ্ছে 2019-এ সে হচ্ছে জেলে ছিল, আমেরিকার একটা জেলে ছিল। সেই জেলেতে তাকে ভিতরে হত্যা করা হয়েছে বলে জানা যায়, কিন্তু ওখানে বলা হয় যে সুসাইড করেছে। ওখানে জেলের মধ্যে ক্যামেরা ছিল, আমেরিকার জেল, বা গার্ড ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বলে যে ক্যামেরা বন্ধ খারাপ হয়ে গেছিল, আমরা ঘুমাচ্ছিলাম। তাকে হত্যা করা হয়েছে, যে আমাদের নামগুলো না ফার্স্ট হয়ে যায়, যারা হচ্ছে এইসব কাজে লিপ্ত ছিল। এখন আজকে 31 তারিখে তার ফাইলটা রিলিজ করে। তার ফাইলে এমন এমন লোকেদের নাম এসছে, ফটো, ইমেল, যে আমি যাচ্ছি, আজকে আমার দরকার। বুঝতে পারছেন বন্ধুরা, এই পরিস্থিতি খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার, যে হচ্ছে খুবই আশ্চর্যজনক ব্যাপার। এত বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে গিয়ে তাদের সেক্স র্যাকেট চালানো হতো, সেইগুলো চালিয়ে আবার কি তাদের মেরে ফেলা হতো, মেরে তাদের মাংস খাওয়া হতো। একবার চিন্তা করে দেখুন কতটা ভয়ঙ্কর ব্যাপার একটা। আর সেই যারা ওইসব নির্যাতন চালাতো অল্প বয়সের মেয়েদের উপর, তারা হচ্ছে নিয়ম করে, তারা হচ্ছে ইরানকে বলে, আফগানিস্তানকে বলে, আপনারা মেয়েকে ঢেকে রাখেন কেন? খুলে রাখতে পারেন না? মেয়েদের স্বাধীনতা নেই? খুলে রাখবে, যাতে আপনার পছন্দ হয় আপনি নিয়ে যেতে পারেন আপনার আইল্যান্ডে, ওই জন্য খুলে রাখবে। হ্যাঁ, তারাই আবার জ্ঞান দেয়, তাদের পুজো হয়, ডোনাল্ড ট্রাম্পের পুজো হয় আমাদের ইন্ডিয়াতে, পুজো করা হয় যেরকম মানে ভগবানের পুজো করা হয়, সেইভাবে পুজো করা হয় ওই ব্যক্তির। আপনি চিন্তা করে দেখুন, যে ব্যক্তি একটা 12 বছর, 14 বছর, 13 বছরের মেয়েকে নিয়ে নির্যাতন চালায়, কেটে তার মাংস খেয়ে নেয়, মানুষের মাংস, সেই ব্যক্তি বলছে যে নারীর স্বাধীনতা দরকার, নারীর স্বাধীনতা দরকার। নারীকে আপনারা ঢেকে রাখছেন কেন? নারীকে খুলে রাখুন, নারীর একটা স্বাধীনতা আছে। চিন্তা করুন। আবার তাকে লোক সাপোর্ট করছে। তো তাকে যারা সাপোর্ট করছে, তাদেরকে, যারা এই কুকর্মের সঙ্গে জড়িত, তাদেরকে আপনি কি বলবেন আগে বলুন? আপনাদের মতামতটা আপনারা জানান। যে যারা ছোট বাচ্চার সঙ্গে যৌন যৌন অপকর্ম করে, তারপরে তাদেরকে হত্যা করে, তারপরে হত্যা করে তাদের মাংস রান্না করে খেয়ে নেয়, তাদের সাপোর্টারদের আপনি কি বলবেন? তারা আবার দেশের নিয়ম করে, নিয়ম তৈরি করে। তো যাই হোক বন্ধুরা, মানে দুনিয়ার পরিস্থিতি ভালো নয়, যা এই সব জিনিসগুলো, যে কি অবস্থা, মানুষকে কেটে খেয়ে নেয়। তার মানে মানে টাকা ভরপুর, ধন দৌলত বিলাসিতা সব কিছু হয়ে গেছে, আর জীবনের কিছু প্রয়োজন মনে করছে না, তো ভাবছে অস্বাভাবিক কিছু করি। তো অস্বাভাবিক মানে এই, আপনি একটা মানুষের মাংস কেটে খেয়ে নেবেন, আর আপনারা মানুষের মাংস খেয়ে নিচ্ছেন। কিভাবে খাচ্ছেন মানুষের মাংস? আপনাদের বিবেক কোথায় গিয়েছে?
আপনারা বলেন যে হচ্ছে নারীদের স্বাধীনতার কথা। নারীদের স্বাধীনতা চান আপনারা? এই আপনাদের স্বাধীনতা? থ্যাংক ইউ বন্ধুরা।